প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ভর্তার রেসিপি। আলুর ভর্তা কম আর বেশ ছোটো বড় সবাই পছন্দ করে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আলুর ভর্তা। তো প্রথমে আমি আলুগুলো এখানে ছিলে নিয়েছি, যেহেতু নতুন আলু উপরে চামড়াটা আমি চিলে এখন লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। সিদ্ধ হয়ে গেলে আমি ম্যাশ করে নিব। তো ম্যাশ করা আমি অফ স্ক্রিনে করে নিয়েছি। এখন চুলে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল 2 টেবিল চামচের মতো। এখন আমি দিয়ে দিব 2টা রসুন কুচি। রসুনগুলো আমি চিকন করে কেটে নিয়েছি পেঁয়াজের মতো। এখন একটু ভেজে নিব। রসুনটা একটু ব্রাউন কালার করে একটু ভেজে নিব, সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। ভর্তার মধ্যে একটু পেঁয়াজটা বেশি করে দিলে খেতে কিন্তু অনেক মজা, অনেক ভালো লাগে। তো দিয়ে দিব এখানে কাঁচামরিচ। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও রান্না করতে পারেন, তবে যেহেতু এখন বর্তমানে কাঁচামরিচ অ্যাভেলেবেল আছে তাই কাঁচামরিচ দিয়ে করেছি। আর কাঁচামরিচ দিয়ে যদি ভর্তা তৈরি করা হয় অনেক ভালো। আর শুকনো মরিচ অনেক সময় গ্যাস্ট্রিকটা বেড়ে যায়, তাই চেষ্টা করবেন সব সময় কাঁচামরিচ দিয়ে রান্না করার জন্য। তো আমি কাঁচামরিচটা দিয়ে এখন একটু ভেজে নিব, আবার একটু নরম নরম হয়ে আসলে। আর এখানে আমি দিয়ে দিব, আমি ম্যাশ করে রাখা আলুগুলো আমি সাইডে রেখে দিয়েছি। এখন আমার দেখুন পেঁয়াজটা কতটুকু ভেজেছি। তো আমার ভাজা হয়ে গেল। এখন আমি আলুর সাথে দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি। দেখুন আমি আগে হাতে ভালোভাবে ম্যাশ করে রেখেছি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে হাতে আবার ম্যাশ করে নিব আরও একটু ভালোভাবে। যেহেতু নতুন আলু একটু শক্ত শক্ত হয়ে যায়, এজন্য গরম গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে হয়, নয়তোবা পরে শক্ত হয়ে গেলে আর বেশি একটা ম্যাশ হয় না, একটু দানা দানা ভাব থেকে যায়। তাই গরম গরম থাকা অবস্থায় আমি ম্যাশ করে নিয়েছি। এখন ধনিয়া পাতাগুলো দিয়ে হাতে আবার একটু মেখে নিব। পেঁয়াজের মধ্যে আমি একটু লবণও দিয়ে দিয়েছি স্বাদ মতো। পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়ে দিয়েছি, আর কোনো লবণও প্রয়োজন হবে না। এখন আমি দিয়ে দিব, আমি কড়াইতে দিয়ে দিব, দিয়ে আলুটা ভালোভাবে আরও একটু ভেজে নিব। আর নতুন আলুর মধ্যে একটু তেলটা একটু বেশি করে দিতে হবে, নয়তো বা শক্ত হয়ে যাবে। নতুন আলুটা বেশিরভাগই শক্ত হয়ে যায়, তাই খেয়াল রাখতে হবে আলুটা যাতে শক্ত না হয়। শক্ত হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি ভেজে নিব। একটু নেড়ে ছেড়ে ভালোভাবে আমি ভেজে নিব। ভাজা শেষে নামানোর আগে আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে আলুর যদি ভর্তা তৈরি করা হয় আর কোনো কিছুই প্রয়োজন হয় না, সাথে একটু ডাউল হইলে ভাতটা একটু বেশি খাওয়া যায়। তো আমার হয়ে গেল। এখন আমি দিয়ে দিব সরিষার তেল। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আপনারা চাইলে এখানে জিরাও দিতে পারেন, তেলের মধ্যে জিরা ভেজে দিতে পারেন। তো আমরা জিরাটা এমন একটা পছন্দ করি না, তাই জিরাটা ব্যবহার করি না। জিরা দিলে আরও একটা সুন্দর একটা ফ্লেভার বের হয়, খেতে ভালো লাগে। তো মশলা কম দেওয়ায় আমার ভালো লাগে, তাই সব সময় মশলা যত কম খাওয়া যায় ততই ভালো শরীরের জন্য। দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব। সরিষার তেল দিয়ে সাথে সাথে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবেন, নয়তো বা সরিষার তেলের যে ফ্লেভারটা আছে ওই ফ্লেভারটা থাকবে না। তাই সরিষার তেলটা দিলাম, দিয়ে এখন ভালোভাবে মিক্সড করে নিলাম আলুর সাথে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। তো আলুর ভর্তা কার কার পছন্দ, আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার যে কোনো রেসিপি নিয়ে আবার আসবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর দেখুন ভর্তার রেসিপিটা সুন্দর একটা কালার হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর বিশেষ করে এখন যেহেতু নতুন আলু দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে ভর্তার রেসিপিটা। আলুর ভর্তা অনেকেই পছন্দ করে নতুন আলুর ভর্তা। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা আমার পুরো ভিডিওতে আমার সাথে
ছিলেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।